ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর তার বাণিজ্যিক রোশনাল থেকে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্ররাও রেহাই পায়নি। অতিরিক্ত শুল্ক আরোপ, বাণিজ্যিক হুমকি এবং একতরফা নীতি প্রয়োগের ফলে চাপে পড়েছে প্রায় বিশ্বের বেশিরভাগ দেশ। তবে এবার এসব চাপ ও হুমকিকে গুরুত্ব না দিয়ে একজোট হতে যাচ্ছে বিশ্বের অন্যতম ৩ মহাশক্তি রাশিয়া, চীন ও ভারত। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক ও কূটনৈতিক হুমকিকে পাত্তা না দিয়ে একসঙ্গে কৌশলগত অবস্থান নিচ্ছে রাশিয়া, চীন ও ভারত, যা বিশ্ব রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করতে পারে। দীর্ঘ ৬ বছর পর চীন সফরে যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু এই সফরের ঘোষণা এমন এক সময় এলো যখন এক সময়ের কৌশলগত মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক এক প্রকার তলানিতে ঠেকেছে। রাশিয়ার কাছ থেকে তেল কেনায় আবারও ভারতের উপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ট্রাম্পের এমন হুমকির পর ভারতের পাশে দাঁড়িয়েছে রাশিয়া। দেশটির মতে, যুক্তরাষ্ট্র ভারতের উপর অনৈতিক বাণিজ্যিক চাপ প্রয়োগ করছে। আমরা এসব বৈধ বলে মনে করি না। সার্বভৌম দেশগুলো নিজেদের বাণিজ্যিক অংশীদার ও অর্থনৈতিক সহযোগীদের বেছে নেওয়ার অধিকার রয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ট্রাম্পের এই হুমকির মাঝেই চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন মোদী। আর একই সময় চীন সফরে যাবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। আগামী ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই সম্মেলন। মোদী সর্বশেষ চীন সফর করেছিলেন ২০১৯ সালে। ২০২০ সালে লাদাখ সীমান্তে চীন ভারত সেনাদের সংঘর্ষের পর দুই দেশের সম্পর্ক বেশ উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। তবে এবার সেই সম্পর্ক মেরামতের সম্ভাবনা তৈরি হয়েছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ফাটল ধরার পর। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, এসিসিও সম্মেলনে আঞ্চলিক নিরাপত্তা, সন্ত্রাসবাদ, বাণিজ্য সহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হবে। এছাড়া ভারতের পক্ষ থেকে চীন ও রাশিয়ার সঙ্গে অপ্রাতিষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনাও রয়েছে। লক্ষ্য সম্পর্ক পুনরুদ্ধার এবং সীমান্ত ইস্যুতে উত্তেজনা হ্রাস। এর আগে ২০২৪ সালের অক্টোবরে রাশিয়ার কাজন শহরে অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলনে মোদী ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে বৈঠক হয়। ওই বৈঠকের পর দুই দেশের মধ্যে সীমান্ত উত্তেজনা প্রশমনে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়। বিশ্লেষকরা বলছেন, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের একতরফা নীতির কারণে বিশ্বে কূটনৈতিক ভারসাম্য পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট হচ্ছে। এই মুহূর্তে চীন, রাশিয়া ও ভারতের মধ্যে নতুন এক মেরুকরণ বা কৌশলগত ঐক্য গড়ে উঠেছে, যা ভবিষ্যতের ভূরাজনৈতিক সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে। শিহাব ইসলাম, ATN নিউজ।